আজ চলেছি ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাবো। তো ব্যাটার ফ্রাইও বানানো যায়, তো দেখবো কিরম বানাই। তো এই হচ্ছে ফিলের সাইজগুলো ঠিক এই রকম। এখানে একটু ধনেপাতা দিয়ে ফেলেছি, মানে পেস্টটা করে আগে ছবিটা তোলা হয়নি, ভিডিওটা করা হয়নি। তো দেখাচ্ছি ধনেপাতা, পুদিনা পাতা, লঙ্কার পেস্ট। এটা হচ্ছে ধনেপাতা আর লঙ্কার পেস্টটা, সেটা আমি দিয়ে এরপর পুদিনা পাতাটা দেবো। এগুলো হচ্ছে পুদিনা পাতা, গোড়াগুলো ভাবছি পুঁতে যদি পুদিনা হয় তো দেখবো। এই হচ্ছে পুদিনা পাতা। তো পুদিনা পাতাগুলো একটু ফ্রেশ করে নেবো। এই যে এইগুলো কালো রয়েছে, এগুলো ফেলে দিয়ে পুদিনা পাতাটাকে আমি পেস্ট করে নেব। চলে এসছে পুদিনা পাতার পেস্ট। এখানে ধনে পাতা, পুদিনা পাতা, এর সঙ্গে একটা লেবু আর আদা আর রসুনের পেস্ট দেবো। এখানে আমি লেবুর টুকরো দিয়ে দিচ্ছি, মানে লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার যদি লেবুর রস বাড়িতে না থাকে তাহলে কি করব? তাহলে যেহেতু এটা 1.5 কেজির ওপর মাছ, সেহেতু আমি একটা লেবু তো দিতেই হবে, তার থেকে বেশি দিলেও ক্ষতি নেই। এই আমি আপাতত একটাই দিচ্ছি। তো যদি কারুর বাড়িতে লেবু না থাকে কি করা যাবে? ভিনিগার দিতে পারেন, ভিনিগার দেওয়া যায়। আমার বাড়িতে লেবু রয়েছে বলে আমি আজকে ভিনিগারটা স্কিপ করে গেলাম। তো লেবুটা দিয়ে আশা করি দেখাই যাচ্ছে। এটা আদা পেস্ট, এটা রসুন পেস্ট, এটা পার্সলে, এই পুদিনা পাতা আর ধনে পাতার পেস্ট। তো এগুলোকে সব মিলিয়ে আমি বারবার বলি যে কিছু করবেন খুব মনের আনন্দে করবেন। যদিও সানডে, কিন্তু অনেক লেট হয়েছে, তাতে কি আছে? যে যদি আপনি আপনার খাবারটা মনের আনন্দে তৈরি করেন, এই যে হাসি মুখের মধ্যে যে একটা চমক থাকে, সেই চমকটা কিন্তু হাতের মধ্যে দিয়ে খাবারে যাবে, আর খাবারটাও কিন্তু ততোধিক সুস্বাদু হবে। আমি কিন্তু পুরো জিনিসটাকে বেশ ভালো মতন মাখিয়ে নিয়েছি। যেগুলো দেখতে পাবেন সেগুলোকে সোজা সোজা করে দেবেন। সোজা সোজা না করলেও কোনো কিছু এসে যায় না, সোজা সোজা করে রাখলে একটু বেটার। এই তো এই হচ্ছে আপাতত পরিস্থিতি। এই পরিস্থিতিতে এটাকে চাপা দিয়ে মোটামুটি 2 ঘন্টা মতন ম্যারিনেশন করতে দিন। আমি এটা এখন বাজে মোটামুটি প্রায় 1:30। তো আমি বিকেলবেলা দিকে এটাকে গড়েই আপনি ভাজতে পারবেন না, যে কারণে গড়বেন, গড়ার পরও সেটাকে রাখতে হবে, তারপর সেটাকে ভাজতে হবে। তো সেটার জন্য প্রিপেয়ার করতে হবে কীভাবে গড়বো, কী করব না করব। আমার বাড়ির লোকেরা যদি বলে ব্যাটার ফ্রাই খাবো, তাহলে ব্যাটার ফ্রাইও করে দিতে পারি কিছু, আর কিছু ফিশ ফ্রাই করতে পারি। দেখা যাক। আপাতত ম্যারিনেশনের পর্যায়টা এইখানে সমাপ্ত। ফিলেগুলো আনন্দে মজুক। এরপর আমরা একে জামা কাপড় পরাবো, ঠিক আছে? বানাতে চলেছি ভেটকি মাছের ফিলে। বেশ 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন আমি মাছগুলোকে ম্যারিনেশন করেছিলাম। আগের থেকে এখনের মাছের কালার টেক্সচার পাল্টে গেছে। আর এইবার ম্যারিনেশন করব, সবটাই ফ্রাই বানাবো। ফ্রাই বানাতে গেলে সঙ্গে লাগবে ডিম। আমি 5-6টা ডিম নিয়েছি, যেহেতু 1.5 কেজি মাছ। ডিমের মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো রেখেছি, ফেটাবো। আর সঙ্গে লাগবে বিস্কুট গুঁড়ো। একটা প্লেট নেবেন, প্লেট নিয়েছি, আর খবরের কাগজ। এইবার কি করে কি বানাচ্ছি সেটা দেখাচ্ছি। দিয়ে নেব। এরপর একটা মাছ তুলে নিলাম, ডিমের মধ্যে দিলাম। এটা করার একটা কায়দা রয়েছে। যে হাতে ডিমে ফাটাচ্ছেন সেই হাতে কিন্তু আপনি এটা করবেন না। তার জন্য কি করতে হবে? আপনাকে বাঁ হাতটা ইউজ করতে হবে।
ডান হাতে করলে ডান হাতে আপনার বিস্কুটগুলো এরকমভাবে লেগে যেতে পারে। তো বাঁ হাতটা ইউজ করবেন। বাঁ হাতটা ইউজ করে এটাকে চেপে চেপে একবার কোটিং করে নেবেন। কোটিং করে নিয়ে নেক্সট এই কোটিংটার পর আমি আর একটা কোটিং করব। যেহেতু এটাকে আমি বেশ ডবল কোটিং করলে এই নয় যে বাইরে যেরমভাবে ডবল কোটিং করে সেরকমভাবে ডবল কোটিং করলে আপনার খেতে একটু মোটা হবে। আপনি কিন্তু মাছে কিছু দিচ্ছেন না, শুধুমাত্র ডবল কোটিং থাকছে এই মাছটার জন্যই, যাতে ফ্রাইটা আপনার খুব বেশ কড়মড়ে কড়মড়ে খেতে হবে। ঠিক আছে? যখন আপনি এই ফ্রাইটা করবেন তখন বাঁ হাত দিয়ে ভালো করে আপনি একটু এরমভাবে আস্তে আস্তে শেপে নিয়ে আসবেন। এরপর প্লেটে রাখা খবরের কাগজের উপর রেখে দেবেন। নেক্সট আর একটা ফ্রাই নিয়ে ফ্রাইটাকে আবার দেওয়া। আপনি অপোজিট হাতও ইউজ করতে পারেন যখন এটা করবেন। আপনার যে হাতটা বেশি ফ্লেক্সিবল মনে হবে সেই হাতটাই ইউজ করবেন। আমার মনে হয়েছে ডান হাতে আমি ডিপ করব আর বাঁ হাতে আমি কোটিং করব, তাতে আমার কাছে কমফোর্টেবল হবে। আপনি এটা এও করতে পারেন। অনেকে আছে, অনেকের মনে হতে পারে এই অংশে ওই যেগুলো চিমটে প্যাটার্ন হয়, চিমটে প্যাটার্নগুলো দিয়ে করবেন। চিমটে প্যাটার্নগুলো দিয়ে করলে আমার মনে হয় একটা সমস্যা হয়, সেটা হচ্ছে মাছটা আপনার ভেঙে যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ আপনি যদি খুব সামলে করতে পারেন তাহলে চিমটে দিয়েও করতে পারেন। সেটা আপনার নিজের মনে হবে, আপনি কমফোর্টেবল ফিল করবেন, ঠিক সেরমভাবে আপনি এতে করবেন। সবকটা মাছই আপনি ডাবল কোটিং করছেন। যদি আপনার মনে হয় যে ডিমের পরিমাণ কম হয়ে যাচ্ছে, আবার আপনি ডিম ফাটিয়ে রেখে দেবেন। আমার মনে হয় না আমার এই কটা ডিমে হয়ে যাবে, তবু খানিকটা করার পর আমার মনে হলে আমি আবার একটা ডিমের করব। আর এইগুলো এই কারণে রাখা যে আপনার যখন এইগুলোকে এর কালারগুলো হচ্ছে যেরকম, সেই কালারগুলো থেকে আস্তে আস্তে একটু শুকিয়ে গেলে কালারগুলো চেঞ্জ হবে, এবং যখনই চেঞ্জ হবে তখনই কিন্তু আপনি ডিপ ফ্রাই করলে সেটা অনেক বেটার হবে। আপনি এই অবস্থায় ভাজতে পারেন, ভাজা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ভাজলে পরে এটাই হবে। অনেক সময় হতে পারে যে একটু কাঁচা কাঁচা ভেতরে রয়ে গেল, বা ভাজতে গিয়ে এই যে বিস্কুট গুঁড়োগুলো বেশি তেলের মধ্যে পড়ে তেলটা একটুখানি বেশি হয়ে গেল, একটুখানি ড্রাই হয়ে গেলে দেখবেন বিস্কুট গুঁড়োগুলো এমনি যেগুলো এক্সেস সেগুলো গা থেকে খুলে যাচ্ছে, এবং আপনি তখন করতে পারবেন। এবার বন্ধুদের দেখাই একটু সামনে থেকে, ওই যে একটু ভিজে ভিজে ব্যাপার, এই ভিজে ব্যাপারটা কমে গেছে। এই যে পুরো টেক্সচারটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার যদি আমি তুলে একে নাড়াই, এই যে যেটুকুনি পড়ছে সেটুকুনি পড়ে যাবে। এইবার এটাকে আমরা ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমরা কড়া নিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে ফ্রাই করব। তাহলে সাদা তেলটা দিয়ে দিই। আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা একটু ডিপ ফ্রাই হবে, ফিশ ফ্রাই বলে কথা, ডিপ ফ্রাই হবে, তো সেই কারণে একটু বেশি করে সাদা তেল দেওয়া। তবে সবাইকে বলার জন্য বলা যে আমরা যে এই যে তেলটা দিয়েছি ডিপ ফ্রাই এর জন্য, আমরা সব মাছটা যদি কোনো অকেশন বাড়ি হয়, যেমন 1.5 কেজি মাছে 35 পিস আমার ফিলে হয়েছে, তাই 35টা ফ্রাই হয়েছে। বাড়িতে লোকজন এলে আমরা ফ্রাইটাকে একেবারে ভাজবো। আর যদি না হয় আমরা ঠিক এই অবস্থায় একটা কন্টেনারের মধ্যে, সাদা একটা কন্টেনারের মধ্যে, সেটা আমি লাস্টে দেখিয়ে দেবো,
কন্টেনারের মধ্যে এই ফ্রাইগুলো রেখে আমরা ডিপে রেখে দেবো। বাড়িতে যখন যেরকম ইচ্ছা হবে তখন সেরকম বার করে সেটাকে ভাজা যায়। আগে জামা কাপড়টা শুকো দিয়ে দাও। এবার ফাইনাল টাচের সময় ফিলেটা নিতে হবে, নিয়ে একটা ছুরি দিয়ে এটার একটু শেপটা ঠিক করে নিতে হবে। আমরা যেরকম রাস্তায় ফিশ ফ্রাই খাই তখন দেখেছি এজগুলো ভীষণ শার্প থাকে, আর এই যে শুকনো হয়ে গেছে, এবার নাড়িয়ে জাস্ট আমি কড়াই দিয়ে দেবো। আমি কড়াইতে একসঙ্গে দুটো করে ফ্রাই দেবো, কারণ তেলটা অনেকটা বেশি রয়েছে। নেক্সট আবার ফ্রাইটা বানাচ্ছি। ফ্রাইটা এরমভাবে নিয়ে জাস্ট এটাকে অনেক সময় করে কি এই রকম ফ্রাইকেই একটু কায়দা করে ডায়মন্ড শেপ দিয়ে, কারণ ডায়মন্ড শেপের ফিশ ফ্রাইয়ের দাম কিন্তু অনেক বেশি, ডায়মন্ড শেপের নাম দিয়ে দেয়। দুপিঠ একটু ভালো করে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে। লাল লাল কিন্তু ঝাল ঝালের এখানে কোনো সিন নেই, জাস্ট এইটা ভাজা হয়ে গেছে, আমরা আস্তে করে তুলে নেব। এমনিতেই মাছটা যেহেতু লেবু দিয়ে ম্যারিনেশন করা ছিল, সেহেতু বেশ ভালো মতন ফ্রাই হয়ে গেছে, মানে হয়ে গেছে, সফট হয়ে গেছে। সুতরাং এটা কিন্তু আমরা বেশ ভালো আছে ফ্রাই করে নেব। জাস্ট কালারটা হচ্ছে এইরকম নিয়ে আমরা রাখলাম, আর একটা ফ্রাই করে নিই। এগুলো তো এই জন্যই কিনে এনেছি। আমাদের 3 জনের জন্য 3টে ফ্রাই করে নেব। আর কি দিয়ে সার্ভ করব? সার্ভ করার জন্য আমরা মেয়োনিজ নিতে পারি, টমেটো সস নিতে পারি, মেয়োনিজ আর টমেটো সসকে মিলিয়েও নিতে পারি, অথবা কাসুন্দি, যে যেটা পছন্দ করে সেটা দিয়ে ফ্রাইটা খাবেন। তো ফ্রাইটা সার্ভ করার আগে সার্ভ করে দেখাচ্ছি। ফ্রাইটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। ফ্রাই কিন্তু সবসময় ভাজতে গেলে একটু যে পজিশনে আপনি তুলবেন তার থেকে ফ্রাইটা যখন আপনি খাবেন তখন কিন্তু তারে আরেকটু বেড়ে যায়, মানে কালারটা আরেকটু ডিপ হয়ে যায়। খেতে কিন্তু ফ্রাইটা খুব সুন্দর হয়েছিল। আপনারাও চেষ্টা করবেন, পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা।